কেমন আছো বন্ধুরা? আজকের আমি দেখতে গেছিলাম মা কী বানাচ্ছিল, তো আমি দেখলাম কাশ্মীরি আলুর দম বানাচ্ছে মা। চলো তোমাদের দেখাই কীভাবে বানায়। তারপরে বন্ধুরা আমাকে মা মশলা পিষতে দিয়ে দিল। তারপরে আমি মশলা পিষছি, আর তারপরে চাল দেখাই। আর এই দেখো বন্ধুরা, এই চালের নাম হলো গোবিন্দভোগ। তারপরে তারপরে মা মশলা কষাতে লেগে গেল, আর আমিও দেখতে গেল মশলা কষাচ্ছে। তারপরে বন্ধুরা মশলা দিয়ে দিল মা, এর মধ্যে দিয়েছে মা আদা, রসুন, কাজু আর গরম মশলা। তো চলো এই ঢেলে দিল মা। তারপরে মা কষানো লেগে গেল। তারপরে দেখো কষিয়ে কষিয়ে কী করে। তারপরে হলুদ দিয়ে দিল 1 চামচ, তারপরে দিল হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, তারপরে ভালো মতন নেড়ে তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবে পরিমাণ মতন। ভালো মতন মিক্স করার পরে ঝোলটা যখন ফুটবে একটু মশলাটা ভালো মতন কষে যাবে বন্ধুরা। মশলাটা ভালো মতন কষে গেলে দেখুন লাল লাল হয়ে গেছে, লাল লাল মতন কষিয়ে দেবে। তারপরে মা কখন আলু দিল আমি তুলতেও পারলাম না। চলো আলুর দমটা দেখাই, এক কাশ্মীরি। তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দেবে, বেশি লবণ দেবেন বন্ধুরা, নাহলে আপনাদের আলু কাশ্মীর আলুতে পুরো লবণ পোড়া হয়ে যাবে। চলো নাড়াও, ভালো মতন নাড়িয়ে নেবে একটু। তারপরে একটু ভালো মতন নাড়িয়ে নেবে, ভালো হোক। তারপরে দেখুন আপনারা, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবে না বন্ধুরা, বেশি জল দেবে না, জল পোড়া হয়ে যাবে আলুর দম। চলো একটু জলটা ভালো মতন ফুটুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। তারপরে আমি চলে আসলাম আমার দাদুর কাছে। চলো দেখি কী করো, কিছু বলবে? বলো কিছু। আরে কিছু বললো না, আসছে। চলো 1 চামচ ঘি দিয়ে, 2 চামচ ঘি দিয়ে দেবে আপনারা। ঘি দেওয়ার পরে আর পরিমাণ মতন পড়লে 3 চামচও দিতে পারে আপনাদের লাগলে, কিন্তু 2 চামচই দিতে দেবে। তারপরে ঘিটা ভালো মতন নাড়িয়ে নেবে, ঘিটা হোক। তারপরে 1 চামচ হলুদ দিয়ে দেবে, কি 2 চামচ ছাড় দিন বন্ধুরা, 1 চামচই দেবে। তারপরে ভালো মতন একটু নেড়ে নেবে, কি ভালো লাগে। তারপরে একটু ভালো মতন উপর দিয়ে ছিটিয়ে দেবে, চারিদিকে যাও। তারপরে দেখো চাল উপরে দিয়ে দিল। তারপরে একটু ভালো মতন মাখিয়ে নেবে পুরো, একদম চারদিক দিয়ে পুরো চালটা একটু ভালো মতন মাখাবে, একদম পুরো ভালো হয়ে যাবে মাখাতে। দেখুন চালটা মাখার পরে তারপরে আদা দিয়ে দিল একটু, তারপর উপর দিয়ে একটু রসুন দিয়ে দেবে হালকা মতন। আদা দেওয়ার পরে রসুন দেওয়ার পরে ভালো মতন মাখিয়ে নেবে, ভালো মতন মাখার পরে তারপরে চালটা একদম ভালো মতন বিন্দাস দরকার। চালটা মেখে নিলে ভালো হবে একদম। চলো চালটা মাখিয়ে নেওয়ার পরে ভালো মতন মাখাতে হবে চালটা। মাখানোর পরে একটু ঘি দিয়ে দেবে হাঁড়িতে। ঘি দেওয়ার পরে দেখুন ঘিটা দেখুন, তো ঘি দিয়েছে কত, আর একটু ঘি দিয়ে দিল 2 চামচ মতন। তারপরে একটু ভালো মতো ফুটিয়ে দেবে। তারপরে মা ঘি দিতে ভুলে গেল, চলো কই না। তারপরে ভালো মতন ফুটা পরে একটু এলাচ দিয়ে দেবে, আর একটু দালচিনি দিয়ে দেবে। দেওয়ার পরে দেখুন আবার দিতে ভুলে গেল। তারপর একটু কাজু কিশমিশ দিয়ে দিল, কাজু কিশমিশ দেবে, কাজু কিশমিশ না দিলে ভাল লাগবে না। তো কাজু কিশমিশ দেওয়ার পরে দেখো উঠল। ভালো মতো নাড়িয়ে নেবে কাজু কিশমিশটা, তাহলে আরও ভালো হবে দেখতে। তারপরে চাল দিয়ে দিল, চালটা একটু ছড়িয়ে দিলে, দিলে ভালো হয় চালটা।
তো চালটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেবে, ভালো মতন নাড়িয়ে নেবে, কি হোক ভালো হোক, পরিমাণ মতন ভালো মতন নাড়িয়ে নেবে, চালটা একটু লেগে না যায় নিচে, ভালো মতন নাড়িয়ে নেবে। হয়তো আলুর দম ফুটে গেছে, টপ টপ করে ফুটছে, মানে হতে যায়। তারপর আবার চালটা নাড়াতে চলে আসো। তারপরে পরিমাণ মতো টোটাল 1 গ্লাস পাঁচ গ্লাস মতন জল দিয়ে দেবে পরিমাণ মতো। আর দেখো ভুলে গেছিলো, 6 গ্লাস দিয়ে দেবে। 7 গ্লাস, আর একটু চালটা বেশি হয়ে গেছিলো বন্ধুরা, ছাড়ো, আবার 1 গ্লাস দিয়ে দিল, ওই না বেশি চাল। লবণ দিয়ে দেবে পরিমাণ মতন একটু, তারপরে একটু ভালো মতন নেড়ে নেবে। তারপরে একটু গরম মশলা দিয়ে দেবে স্পেশাল, যেটা আমি ঘরেই বানিয়েছিলাম আমাদের। তারপরে একটু ভালো মতন নেড়ে নেবে। তারপরে দেখো পোলাও বেনে গেছে, খাও পোলাও ঘরে, নিজের মা বাবাকে খাওয়াও, আর সবাইকে খাওয়াও, বন্ধুদের। দেখো কত দুঃস্বাদু, মানে কত ভালো হয়েছে, আহা। তার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো উপর দিয়ে, আর নাড়িয়েও নেবে একটু, যদি চিনি ডাইরেক্ট না পড়ে, মিক্স করতে হবে। ভালো মতন নাড়িয়ে নেবে, চিনিটা একটু ভালো মতন ভিতরে টাপ টাপ হয়। নাড়ানোর পরে দেখুন, তারপরে দেখুন আলুর দমও হতে যায়, একদম টপক টপক ফুটে গেলে তখনই নামাবে। তারপরে এর মধ্যেও স্পেশাল গরম মশলা দেওয়ার পরে নামিয়ে দিয়েছি আমরা। স্পেশাল গরম মশলা দেবে আপনারা, অনেক ভালো হয়। তারপরে দেখুন অনেক ভালো লাগছে দেখতে, আবার আমি খেয়ে দেখি কেরম হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দাদু কিছু বলবে? কিরম লাগছে তুমি বলো? খুব ভালো হয়েছে বলছে বন্ধুরা।